কি কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। বসো। কি রে ছোট রোগের বাচ্চা, ডাকছি শুনতে পাচ্ছিস না? এটা কি ধরনের অসভ্যতা হয়েছে রাস্তায়? অসভ্যতামের কি দেখেছো তুমি? তোমার বরকে জিজ্ঞাসা করো কি হয়েছে। এই কি হয়েছে? ও তোমার গায়ে হাত তুলছে, এত ছোট বড় কথা বলছে কেন? এই কতবার ডাকছি, উত্তর দিচ্ছিস না কেন? আমি ইচ্ছা করে উত্তর দিইনি, এটা ভাবছো কেন? আসলে তুমি ডাকছো, আমি একদম শুনতে পাইনি। শুনতে পাসনি না? টাকা ধার নেওয়ার সময় এসে হাতে পায়ে ধরবি, আর টাকা শোধ করার সময় তখন কান কালা হয়ে যায় না? এখন নাই শুনতে পাসনি, তা দিনে যে 10 বার করে আমি ফোন করছি তখন সেটা দেখতে পাসনি? আসলে ভাই, আমার কয়েকটা দিন খুব সমস্যা যাচ্ছে। আমি সামনের সপ্তাহের মধ্যে তোমার টাকা শোধ করে দেবো, কিন্তু আমার বউয়ের সামনে, রাস্তায় এতগুলো লোকের সামনে তোমার আমার গায়ে হাত তোলাটা একদম উচিত হয়নি। জোচ্ছরের আবার মান সম্মান, তাতে জানুক তোর বউ তুই কি করেছিস। নাম নাম বাইক থেকে নাম, নামতে বলেছি তো বাইক থেকে নাম, বাইক থেকে নাম। আরে কি করছো? আমি তো বাইক নিয়ে কাজে যাই তো। কাজে কাজে হেঁটে যাবি, আগে আমার টাকা শোধ করবি, তারপরে বাইক নিয়ে যাবি। আচ্ছা, তোমাকে অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন করছি, তুমি টাকাটা কেন নিয়েছো? কোনো উত্তর দিচ্ছ না কেন? দেখো, চটটা তো আমাকে মেরেছে, আমায় বুঝে নিতে দাও। তুমি এর মধ্যে ঢুকো না। এর মধ্যে ঢুকবো না? একটা লোক রাস্তায় সকলের সামনে তোমার গালে চড় মেরেছে, আর আমি এর মধ্যে ঢুকবো না? সত্যি করে বলো শিলু, তুমি কেন টাকা ধার নিয়েছিলে? তোমার কিসের এত দরকার পড়লো টাকার? তুমি টাকাটা কোনো খারাপ কাজের জন্য নাওনি তো? তোমার মনে হয় আমি কোনো খারাপ কাজ করব? তাহলে তুমি বলছো না কেন টাকাটা কেন ধার করেছো? আর কত টাকা ধার করেছো সেটাও তো বলছো না। 1,00,000 টাকা। 1,00,000? এত টাকা কেন নিয়েছিলে তুমি? আমি আমার নিজের দরকারের জন্য নিয়ে নি গো। আসলে আমাদের কারখানাটা ছেলে কাজ করে, ওর নাম মনোজ। একদিন আমি কারখানা থেকে বাড়ি আসছি, দাদা একটা কথা ছিল। কি কথা বল? আমার মায়ের না খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি, অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে 2 লাখ টাকা খরচা। অনেক কষ্টে 1,00,000 টাকা জোগাড় করেছি। আর 1,00,000 টাকা কি তোমার কাছে হবে? 1,00,000? অত টাকা আমি কোথায় পাবো বলতো? শিবদা, তুমি যেখান থেকে পারো জোগাড় করে দাও, নাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। শিবদা, তুমি একটু দেখো, চেষ্টা করো। আরে মনোজ, কাঁদিস না, ওট 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 মনোজ, কাঁদিস না। দেখ মনোজ, 1,00,000 টাকা আমার কাছে নেই, কিন্তু আমাদের পাড়ায় একজন টাকা ধার দেয়, আমি ওর কাছ থেকে তো জোগাড় করে দিতে পারি। কিন্তু ভাই, 1 মাসের মধ্যে কিন্তু টাকা শোধ করতে হবে। তুমি চিন্তা করো না শিবদা, আমি 1 মাসের মধ্যে তোমার টাকা দিয়ে দেবো। তাহলে ঠিক আছে। শোন মনোজ, আর কান্নাকাটি করিস না, যা বাড়ি যা, কিছু খেয়ে মার গায়ে চলে যাবি। আর শোন, আমি কালকের মধ্যে টাকা জোগাড় করে তোর হাতে আমি দিয়ে দেবো। যা ভাই, বাড়ি যা, যা, চিন্তা করিস না, যা। টাকাটা যখন তুমিই নাওনি, তখন তুমি কেন অপমানিত হচ্ছ? টাকাটা মনোজের কাছ থেকে চেয়ে আনো। সে চেষ্টা কি আমি করিনি? কিন্তু টাকাটাকে দেওয়ার 1 সপ্তাহ পর থেকে ওর ফোন সুইচ অফ। আর ও যে বাড়িতে ভাড়া থাকতো, সে বাড়িতে গিয়ে দেখি ওর ঘরের তালা বন্ধ। কি হয়েছে? বলছি, আপনাদের এখানে মনোজ মন্ডল বলে কেউ ভাড়ায় থাকে? থাকে নয়, থাকতো। থাকতো মানে? শালা পাক্কা চিটিংবাজ। 6 মাসের ভাড়া না দিয়ে চলে গেছে। ও একবার হাতে পায়, দিকে তো মনে হচ্ছে তোমাকেও চুনা লাগিয়েছে। আর মনোজের আসল বাড়ি যে কোথায়, কোন গ্রামে, আমি কিছুই জানি না। কোথায় গিয়ে ওর কাছে টাকা চাইবো বলো তো? তাহলে তাহলে কি করবে এখন? জানি না, ওই চিন্তা সারা রাত আমার ঘুম আসে না। দাঁড়াও, আমি দেখছি। এই নাও, এই হারটা বিক্রি করে ওনার টাকাটা দিয়ে দাও। এই হারটা? এই হারটা তো তোমার বাবা তোমাকে দিয়েছে আমাদের বিয়ের সময়। হারটা তো তোমার কাছে খুব দামি। তাতে কি হয়েছে? আমার স্বামী সম্মানের থেকে আমার কাছে কোনো কিছুই দামি না। কেন ভাই, তোমার টাকা পুরোটাই আছে। পুরো আছে তো?
ওই জন্যই বলে লাতিন ঢেকে না কোনোদিন চড়ে ওঠে না। হ্যাঁ না তোর গাড়ির চাবি। এরকম ছোট লোকের মতন কাজ আর কারোর সাথে করবি না, যত সব চিটিংবাজের দল। ঠিক এই জন্যই আজকাল আর কোনো মানুষই কোনো মানুষের উপকার করতে চায় না। আমাদের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের গল্প আপনারা দেখতে চান সেটিও আমাদের জানাবেন।